এই কালো রঙের তরল নিয়েই কৌতূহল জেগেছিল। মঙ্গলবার গড়িয়ার ফরতাবাদের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল দপ্তরের সদস্যরা। সেই তরল কাগজে নিয়ে তা দাহ্য কিনা সেই পরীক্ষাও করেন বিশেষজ্ঞ দলের সদস্যরা। কিন্তু দেখা গেল কাগজ জ্বলে যাচ্ছে, তবে ওই তরল জ্বলছে না, বরং তা কাগজ থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাটির নিচ থেকেই উঠছে এই তরল, যদিও তরলের উৎস কি তা আরও পরীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞরা। যে মেটেরিয়ালটা কি, সেই মেটেরিয়ালটা দেখে আমাদের অন্তত এইটুকু ধারণা হয়েছে এবং এটা বিশ্বাস যে এটা কোনো রকম বিপদের আশঙ্কা এখানে নেই। এবং এই মূলত এটা ভেজিটেবল অয়েল, পুরনো ভেজিটেবল অয়েল, যে জন্য এই সেপারেশন দুটো লেয়ার আলাদা করে আমরা পাচ্ছি, সেগুলো আমরা পুড়িয়েও আপনাদের সামনে দেখলাম। ফলে বিপদের আশঙ্কা একেবারেই নেই, কিন্তু এটা সোর্সটা একটা বড় ফ্যাক্টর যে কোথা থেকে এটা আসছে। এবং সেইটা দেখতে গিয়ে আমরা একটা নির্দিষ্ট এলাকা চিহ্নিত করেছি, যেই জায়গাটা আমাদেরকে একটু ঘুরে সেখান থেকে দেখতে হবে যে সেখানে এই মেটেরিয়ালটা কোথা থেকে আসছে। এখন একটা আমরা ট্রায়াল পিট কেটে দেখব, সেটা আমরা মিউনিসিপ্যালিটিতে গিয়ে আলোচনা করব। এবং টেকনিক্যালি আমাদের কিছু জিনিস আছে যেগুলো আমরা আমাদের কিছু কিছু দপ্তরে সেটা আমাদের জানাতে হয়, সেগুলো জানাবো। এগুলো আমরা যা করেছি পৌরসভার পক্ষ থেকে করেছি। ন্যাচারালি এই সংক্রান্ত জিনিসগুলো যারাই এখানে এসেছেন আমরা অফিসিয়ালি সেই কাজটা করে নিয়ে তারপরে ওনার সাজেশন অনুসারে যে এরিয়াটাকে উনি চিহ্নিত করেছেন তার মধ্য থেকে একটা অংশে ট্রায়াল পিট কেটে আমরা দেখব এবং দেখে তার সোর্সটা বার করার চেষ্টা করব। তারপর টাইম টু টাইম ওনার তুহিনবাবুর সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে, মেটেরিয়ালস তুলে সেটাকে এক্সামিন করে কোথায় পাঠানো হবে, তারপর অ্যানালিসিস করা। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমরা খুব দ্রুত এটা শুরু করব। ইতিমধ্যে ওএনজিসির তরফেও এখানকার তরল পদার্থের নমুনা সংগ্রহ করা হয়েছে। রাজপুর সোনারপুর পুরসভার 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার প্রায় 50 বছরের বেশি সময় ধরে এই বাড়িতে বসবাস করছেন। বছরখানেক আগে তারা খেয়াল করেন বাড়ির একাংশ থেকে তরল বের হচ্ছে। বিষয়টি তারা জানান পুরসভা, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও নরেন্দ্রপুর থানায়। এদিন বিশেষজ্ঞরা সেই ঘর থেকে নমুনা সংগ্রহ করলেন। উজ্জ্বল সরকারের রিপোর্ট, NKTV বাংলা।